আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আমার ব্লগটি সাজিয়েছি গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত টুকরো টুকরো চিত্র দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলছে, ফুটবল খেলছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখায়, অনেকেরই হয়তো এরকম স্মৃতি থেকে থাকবে। তো আমি আসলে ওয়াসনা ইউসরাকে নিয়ে গতকাল একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম বিকেলবেলা। তো এটা আমি প্রায় সময় করে থাকি, হয়তো সবসময় শেয়ার করা হয় না। তো ইউসরাকে সাধারণত খুব একটা বেশি আমার সাথে আসে না, ও সাধারণত ওর বাবার সাথে বের হয়। তো আজকে আমি আমার দুই মেয়েকে নিয়ে বের হয়েছি, ওর বাবা বাসায় ছিল, কাজ করছিল। তো ইউসরাকে দেখতে পাচ্ছেন, ওর বোনকে কপি করছে। ওয়াসনা যখন খেলছে উপরে উঠছে সে, তো ইউসরাও চেষ্টা করছে গুটি গুটি পায়ে উপরে ওঠা। আলহামদুলিল্লাহ আমার মেয়ে পেরেছে। আমি তো ভয় পাচ্ছিলাম পড়ে যাবে কিনা। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সেও খেলছে। ইউসরাকে দেখতে পাচ্ছেন, সে একটু ভয় পাচ্ছিল, আমি তাকে একটু হেল্প করলাম। আচ্ছা, ওদের খেলাধুলা চলতে থাকে। একটু বলে আসি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। ওয়াসনা ইউসরাকে আরও বেশি দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই চ্যানেলটিতে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো যাই হোক, ওয়াসনা ইউসরার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আমি। এই ফাঁকে দেখলাম আকাশে চাঁদ উঠেছে। চাঁদটা হয়তো আমার ক্যামেরাতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু দেখতে আসলে অনেক ভালো লাগছিল। তো ইউসরাকে বলছিলাম, আম্মু দেখো চাঁদ মামা। সে তো আবার আই আই চাঁদ মামা এই ব্যাপারটা জানে, তো এই কারণে ওকে সাথে একটু দেখালাম ওকে। তো আসলে ওখানে একটা পপকর্নের কার্ট এসেছিল। ইউসরা ওয়াসনা চাইছিল কিনতে, কিন্তু আমি বললাম বাসায় গিয়ে বানিয়ে দেব। তো বাসায় এসে পপকর্ন বানাতে গিয়ে দেখুন আমি কি হাল করেছি। পপকর্নটা প্রেসার কুকারে দেওয়ার পর এই হচ্ছে কন্ডিশন, পুরে আমার পুরো প্রেসার কুকারটার অবস্থায় খুবই খারাপ হয়ে যায়। এটা দেখে মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তো এই ধরনের পোড়া দাগ তো আসলে তোলা অনেক কষ্ট, এটা সবাই জানি, আমি যেমন জানি আপনারা সবাই জানেন। তো পপকর্নগুলো দেখতে পাচ্ছেন, পপকর্নগুলো এত তেতো হয়ে গিয়েছিল, ওটা তো খাবার আর উপযুক্তই ছিল না। তো কি আর করা, ব্যাড লাগ। আমার মেয়েদেরকে বললাম, মা মন খারাপ করো না, আবার পপকর্ন বানিয়ে দিব কালকে, এসব বলে ওদেরকে একটু শান্ত করলাম। ওদেরকে অন্য নাস্তা বানিয়ে দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো প্রেসার কুকারটা দেখতে পাচ্ছেন, আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এই ধরনের পোড়া পাতিল বা পোড়া ডেকচি বলেন, পোড়া প্যান বলেন, পোড়া প্রেসার কুকার বলেন, কিভাবে আমি ক্লিন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন পোড়া যে পপকর্নগুলো, যেগুলো একদম খাবারের উপযুক্তই ছিল না, ওগুলো আমি আলাদা করে আগে নিয়ে ফেলছি ফেলে দেওয়ার জন্য। ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই পুড়ে গেছে, এবং এই পোড়া দাগটা কিন্তু তোলা অনেক কষ্ট। তো এটা অ্যাকচুয়ালি আমার মতো যারা আছেন, যারা মোটামুটি কাজে কর্মে একটু আনাড়ি, তাদের জন্য তো এটা একটা বিশাল সমস্যার কথা। তো কোনো সমস্যা নেই, আপনাদেরকে আজ আমি দেখিয়ে দিচ্ছি পোড়া দাগ, পাতিলের পোড়া দাগ কিভাবে তুলতে হবে বা কিভাবে আমি তুলি। আপনারা চাইলে এই মেথডটা বা এই টিপসটা অ্যাপ্লাই করে আপনাদের পোড়া পাতিলের দাগ তুলে ফেলতে পারেন, পোড়া দাগটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি এখন প্রেসার কুকারে। 2 চামচ দিব আমি ডিটারজেন্ট পাউডার। এই ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি, এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। আমি সাধারণত 2 চামচ দিয়ে করি, তো অতিরিক্ত পোড়া দাগ হলে আরেকটু বেশি দিতে হবে এই। আর সাথে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাও হচ্ছে 4 চামচ হিসেবে আপনি 2 চামচ দিবেন, অথবা আপনারা দেখতে পাচ্ছেন আমি টেবিল চামচ হিসেব করে দিচ্ছি, কিন্তু পুরো চামচটা দিচ্ছি না, এই কারণে এটা বলতে পারেন প্রায় 1.5 চামচ মতো আর কি, 1.5 চামচ অনুযায়ী এভাবে দিবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রেসার কুকারের কন্ডিশন কিন্তু খুবই খারাপ, চারপাশে পোড়া দাগগুলো ছিটিয়ে, মানে খুবই খারাপ অবস্থা। এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিতে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, যতটুকু পোড়া দাগটা আছে বা যতটুকু পর্যন্ত আপনি ক্লিন করতে চান ততটুকু পর্যন্তই কিন্তু পানি দিতে হবে। তো মোটামুটি আমি চাচ্ছিলাম পুরোটাই একেবারে ভালোভাবে পরিষ্কার যেন হয়ে যায়, এই কারণে আমি পানি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ খানিকটা পানি দিয়েছি। এরপর যেটা করতে হবে, চুলাটা জ্বালিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চুলার আগুনটা প্রথমে একটু বাড়িয়ে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল
ফ্লেমে কিন্তু আগুন জ্বলছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন ফেনা হওয়া শুরু হয়েছে, বুদবুদ হওয়া শুরু হয়েছে। এখন আমরা ওয়েট করছিলাম, মানে আমি ওয়েট করছিলাম বলক কখন উঠবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ফেনা ফেনা হয়ে গেছে, বলক উঠে গিয়েছিল। আমি আরেক কিছুক্ষণ ওয়েট করছিলাম। এরপর যেটা করেছি আমি, এটা অনেকে করেন অনেকে করেন না, এটা হচ্ছে ডিপেন্ড আপনার পাতিলটা আপনি কতটুকু পুড়েছে এটার উপর ডিপেন্ড করে বাকি প্রসিডিউরটা করতে হবে আপনাকে। তো যদি আমার যেহেতু আজকে পোড়াটা মনে হচ্ছিল বেশ শক্ত পোড়া, মানে অনেক ডিপলি পুড়েছে, মনে হচ্ছিল ভালোভাবে ক্লিন হবে না, এই কারণে আমি যেটা করেছি এতে আমি এখানে ভিনেগার ইউজ করেছি। যখনই এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলক উঠছে, যখনই এরকম বলক উঠেছে এরপর আমি ভিনেগার নিয়েছি। ভিনেগার আপনারা দিতে পারেন আপনাদের পরিমাণ মতো, তবে আমি ভিনেগারের যে ঢাকনাটা ছিল ওই ঢাকনাতেই হচ্ছে 2 ঢাকনা ভিনেগার এখানে মধ্যে দিয়ে দিয়েছি। তো অনেকে ভিনেগার ইউজ করেন, আবার অনেকের বাসায় যদি ভিনেগার না থাকে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এই প্রসিডিউরও করতে পারেন, তবে ভিনেগার দিলে পুরো প্রসিডিউরটা পারফেক্ট হয়, এই হচ্ছে ব্যাপার। তো এভাবে মোটামুটি এই অবস্থায় প্রায় 15 মিনিট মতো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যখনই বলক উঠছে মোটামুটি অনেক 15 মিনিট পরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর এই পানিগুলো, ফেনা সহ পানিগুলো আমি আরেকটা বাটি গামলাতে নিয়ে নিয়েছি, যাতে এটা আমি পরবর্তীতে অন্য কোনো ডেকচিতেই চাইলে ইউজ করতে পারি। তো আমি এটা দিয়ে আসলে অন্য ডেকচিও ক্লিন করেছিলাম, ওটা আমি আর ফুটেজ নেইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রেসার কুকারের কন্ডিশন। চারপাশে যে ছিটা ছিটা পোড়া দাগগুলো ছিল, ময়লাগুলো ছিল, এগুলো কিন্তু অলরেডি উঠে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার আগের প্রেসার কুকার আর এখনের প্রেসার কুকারে কিন্তু ফার ডিফারেন্স। তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে যে পোড়া দাগ ছিল, পোড়া বলতে ওগুলা হয়তো অতিরিক্ত পোড়া ছিল না, এই কারণে একেবারে এমনিতেই উঠে গেছে। তো বাকি যে পোড়া দাগটা আছে ওটা এখন আমি ক্লিন করব, বা আমি কি দিয়ে ক্লিন করেছি আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রাবার দিয়ে। স্ক্রাবারটা আমি হচ্ছে একটু ভিম বার থেকে ভিম লাগিয়ে নিয়েছি, ভিম সোপ। এরপর হচ্ছে একটু ভালো করে ঘষতে হয়েছে, ঘষার পর কিন্তু এটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটু পরে আপনারা দেখতে পারবেন, এখনই দেখতে পাচ্ছেন বেশ খানিকটা উঠে গেছে। এখন একেবারে শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন হয়ে গেছে। তো পোড়া দাগ যে ছিল এটাই তো বোঝা যাচ্ছে না, উল্টো মনে হচ্ছে আরো বেশি ক্লিন হয়ে গেছে। তো এই প্রসিডিউরে আমি সাধারণত আমার মানে ডেকচিতে যদি কিছু পুড়ে যায় ওটা আমি ক্লিন করে থাকি। আশা করি আপনাদের কাজ দিবে। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে আশা করি আপনারা চাইলে এই প্রসিডিউর করে আপনারা আপনাদের পাতিলে পোড়া দাগ নিমিশেই তুলে ফেলতে পারেন। তো এরপর কিন্তু অবশ্যই ক্লিন ওয়াটার দিয়ে এটা ভালো করে ওয়াশ করে নিবেন, আদারওয়াইজ দেখা যাবে ওখানে ভেতরে যেই কেমিক্যাল যেহেতু আমরা কিছু ইউজ করেছি ওগুলো থেকে যাবে, এই কারণে একটু ভালো করে কিছুক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে চকচকে করছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে, আমি জানি না আপনাদের কেমন লাগছে। এই হচ্ছে আমার প্রেসার কুকারের একেবারে লাস্ট কন্ডিশন ক্লিন করার পর। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই ভালো ক্লিনিং হয়েছে আলহামদুলিল্লাহ। আমার তো পোড়া দাগ একেবারেই উঠে গেছে, সাথে অনেক বেশি ভালোই পরিষ্কার হয়েছে মনে হচ্ছে। তো আপনাদের যদি এই টিপস কোনো কাজে লেগে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে, আর কাজে যদি কারো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি অন্য কোনো টিপস মাথায় থেকে থাকে তাও আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েশন করব, কারণ আমার তো অনেক কিছু জানার আছে। আচ্ছা, এই ছিল আমার গতকাল রাতের রান্না। আপনারা দেখতে পাচ্ছেন এটা কাচকি মাছ আলু দিয়ে আমি আজকে একেবারে মেখে একসাথে চুলায় দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, টমেটো, এরপর হচ্ছে মশলাপাতি, আলু আর কাচকি মাছ এবং লবণ সব মেখে আমি একসাথে চুলায় বসিয়ে দিয়েছি। তবে আজকের রান্নার একটা স্পেশালিটি ছিল, এটা আমি সরিষার তেলে রান্না করেছি। এবং সত্যি কথা বলতে কাচকি মাছ হচ্ছে আমার হাজবেন্ডের অনেক পছন্দের মাছ, তো সে তো বলেছে মাছটা খুবই ভালো হয়েছে। আর সে সাধারণত কুকিং নিয়ে কখনো এক্সট্রা কোনো কথা বলে না, যা সত্য তাই বলে। সে যখন বলেছে ভালো হয়েছে আমি বিশ্বাস করে নিয়েছি এটা ভালো হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমিও মনে হয় একটু একটু রান্না শিখে যাচ্ছি। না আসলে দুষ্টুমি করলাম, রান্না এখন আমি বেশ খানিকটা পারি আলহামদুলিল্লাহ। এটা তো অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার, আমি আগে কিছুই পারতাম না, সে জায়গায় আমি এখন মোটামুটি সবই করতে পারি টুকটাক।
আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমার কাচকি মাছ। এটা দিয়ে আমরা গতকাল ডিনার সেরেছি। এছাড়া আমার দুপুরে কিছু তরকারি ছিল, তা তো ছিল। এরপর এটা হচ্ছে আজকে সকালের ফুটেজ। আসলে আমাদের কলেজে আপনারা তো জানেন এখন অনেক বেশি প্রেসার যাচ্ছে, স্টুডেন্টদের পরীক্ষা চলছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের ভাইভা, আর এই সাইডে হচ্ছে প্র্যাকটিক্যাল চলছে। তো কি বলবো, আজকে না, মোটামুটি গত সপ্তাহ থেকে যে শুরু হয়েছে এটা আগামী মে মাস পর্যন্ত চলমান থাকবে। মে না, অ্যাকচুয়ালি জুন মাস পর্যন্ত প্রায় চলমান থাকবে। কারণ হচ্ছে ওদের পরীক্ষা এই যে শুরু হলো, একেবারে প্রফেশনাল এক্সাম দিয়েই একটা ব্যাচ আমাদের শেষ হবে। তো আপনারা প্লিজ কাইন্ডলি সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা নিজেরা যেমন টেনশনে আছে পরীক্ষা নিয়ে, আমরা তো অবশ্যই টেনশনে আছি। কারণ ওদের ভালো করার উপর তো আমাদের অনেক ভালো লাগা কাজ করে ওদের কারণে। তো এরপর প্র্যাকটিক্যাল ক্লাস দেখলেন, এরপর আমি নাস্তা করার সুযোগ পেয়েছিলাম অল্প। নাস্তা সারছি, এটা আমাদের কলেজ থেকে, এটা আমাদের ফিল্ড মেসের নাস্তা আজকে তেহারি দিয়েছিল। তো যাই হোক, সময়টা আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম মোটামুটি গতকাল থেকে আজ পর্যন্ত, আর একটা টিপস শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমি আপাতত সবার কাছ থেকে বিদায় নিব। সবাইকে আল্লাহ হাফেজ।